কোন কোন সম্পদে জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এই সব পণ্য এবং এইসব জিনিস অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং আপনার বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণরূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলেয়া 7.5 ভরি হওয়া স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ এবং বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চড়ে পুড়ে খায় আপনার এবং একটা নির্দিষ্ট নেশাব পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলো এতগুলো, তারপর আপনার ওঁট হলে এতগুলো, এগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস এগুলো জাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর জাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন এটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং ওঁট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব হলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, হ্যাঁ, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলোর বছরে একবার জাকাত আসে। তৃতীয় জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মণ। 5 ওয়াসক, মূলত 5 ওয়াসক হিসাব করলে 17 মণ হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকি এটা প্রসিদ্ধ এবং মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মণ যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সিঞ্চন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10%। আর যদি এটা পানি সিঞ্চন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সিঞ্চন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদের জাকাত হয় এবং যত পার্সেন্ট করে জাকাত হয়। সময় তো অনেক হয়ে গেছে, স্কুলে ভাইদের অনেকগুলো প্রশ্ন আছে, 2-1টা আমরা উত্তর দেই। রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আসি, আমি গীবত করব না, আমি রোজা আসি ঝগড়া করব না, আমি রোজা আসি গালমন্দ করব না, আমি রোজা আসি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আসি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখব না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নাই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি। তাহলে আমার রোজার
পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি, তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজরা যেহেতু রমজানে মসজিদে তারা শুধু তারাবি না ওয়াক্তিয়া নামাজও তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে, এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখেরাতে মুক্তির পথ হবে? রমজান মাসে আমাদের জন্য সবার জন্য যে কমন আমল আছে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এটা রমজানের সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা উচিত। তাকওয়া চর্চার মাকসাদই হলো এটা। এর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াতে বেশি মনোযোগ দেওয়া দরকার। মা বোনরা বাসা বাড়ির কাজের জন্য তারা অনেক সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য তারা ওই কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, দুরুদ, আল্লাহর স্মরণ, এই জিনিসগুলো তারা বেশি বেশি করে করতে পারেন। এবং যত ব্যস্ততায় থাকুক না কেন, ইফতারের বেশ কয়েক মিনিট আগে সব কাজ বন্ধ করে দোয়ায় মনোনিবেশ করা, সাহারির সময় থালা বাসন নিয়ে ব্যস্ত না হয়ে কিছু সময় দোয়ায় মনোযোগ দেওয়া, আমলে মনোযোগ দেওয়া দরকার। বাকি সময়গুলোতে কাজ করলেও আল্লাহ জিকির স্মরণ থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আজর দিবেন। তাছাড়া তারা অন্যদের রোজার ব্যবস্থা করতে, ইফতারের ব্যবস্থা করতেছেন, সেজন্য বিপুল পরিমাণ সওয়াব মা বোনরা অর্জন করতে পারেন যদি নিয়ত করেন, আশা করেন আল্লাহর কাছে, ইহতিসাবুল আজর করেন যে আল্লাহ আমি ফ্যামিলির সবার ইফতার ব্যবস্থা করছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা সে তার পরিমাণ সওয়াব পায়, আপনি আমাকে সওয়াব দিয়েন, সে আশা যদি থাকে, আশা করা যায় তিনি সে আজরও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, রাকিব শেখ শিকদার লিখেছেন স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স বর্তমানে জব করছেন। ও আচ্ছা, উনি লিখছেন প্রশ্ন, জেনারেল পড়ুয়া ছাত্রদের ক্ষেত্রে ক্যারিয়ার ও দিনের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? জেনারেল পড়ুয়া ছাত্র ভাইয়েরা তাদের ক্যারিয়ার এবং দিনদারিতা এটার মধ্যে ভারসাম্য রাখার জন্য তার আগে প্রায়োরিটিটা বোঝা দরকার। তার জন্য আখেরাতটা গুরুত্বপূর্ণ নাকি দুনিয়াটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই একজন ইমানদারের কাছে আখেরাত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পরিপূর্ণভাবে যদি তার ঈমান তিনি রপ্ত করে ফেলতে পারেন, ঈমান যদি তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার জন্য এই ডিসিশন মেক করা সহজ হবে যে আমার ক্যারিয়ার এবং দিন দুইটার একটাকে রাখতে হলে আমি কোনটা রাখবো। একজন ইমানদার অবশ্যই তার দিন রাখবে, ক্যারিয়ার চলে গেলে হলেও। তো এই যে প্রায়োরিটি বোঝা, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব, এটা আমাদের ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে দেখা যায় যে এটার ঘাটতি আছে। এটার ঘাটতি দূর করার জন্য আমাদের দিনটাকে নতুনভাবে বোঝা দরকার। স্কিলে যে দাওয়াতি কাজ হয়, সেটার একটা বড় উদ্দেশ্য হলো এটা। শুধু কিছু সূরা মুখস্থ করানো, সহি করা আর গদবাদা কিছু জিনিস মুখস্থ করা উদ্দেশ্য না। ভেতর থেকে আমাদের এই ফিলটা হওয়া যে আমি তো দুনিয়াতে অল্প কিছুদিন থাকবো, অনন্তকাল আমাকে আখিরাতে থাকতে হবে, সো সেটা আমার মূল প্রায়োরিটি। ওটা রেখে আমার বাকিটা হবে আলহামদুলিল্লাহ, না হলে আমি স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটার জন্য দিন বোঝাটা গুরুত্বপূর্ণ, ঈমানটা বোঝা গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনি বুঝতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে অনুভব করতে পারি যে আল্লাহ আমার সাথেই আছেন এবং তার উপস্থিতি প্রতি মুহূর্ত অনুভব করার আমল বা চিন্তা কি হতে পারে? এটা হলো তাকওয়ার সর্বোচ্চ লেভেল ভাই। ইহসান বলা হয় যেটাকে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আল্লাহকে দেখছেন এই অনুভব নিয়ে ইবাদত করতে পারা, এটা হলো ইসলাম, ঈমান, এরপরে ইহসান, সর্বোচ্চ লেভেলের আপার ক্লাসের মুসলমান হওয়ার মাধ্যমে এটা হতে পারে। এটা কিভাবে হবে? আপনি যত বেশি তাকওয়া চর্চা করবেন, কোনো গুনাহের সাথে সংশ্লেষ করবেন না, দ্বীনের মধ্যে যত বেশি আসতে পারবেন, তত বেশি আপনার মধ্যে ইহসান আসবে, আল্লাহর প্রতি মনোযোগিতা বাড়বে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর প্রশ্ন হলো, ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিংয়ের জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবার যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্তানদের যে হকগুলো বলেছে, সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে
মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চাইতে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়, এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নাই, এমনটি মনে করার কোনো কারণ নাই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবনসঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার আদর্শবান আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া হয়, এ দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায়, যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে একামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মিন কুল্লি আইনিল লাম্মা, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের জন্য একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাতমুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তো তাদের অধিকার বটেই, এটার বাইরে আরও অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়, আল্লাহ রসুলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।